আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো আলুর সামুচা। আলুর সামুচা বানাতে আমি 2 কাপ ময়দা নিয়েছি, কালো জিরা, বেকিং পাউডার, বেকিং সোডা, চিনি, লবণ একসঙ্গে সব মিশিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সাদা তেল, সয়াবিন তেল। তেলটা আমি একটু গরম করে নিয়েছিলাম। উষ্ণ গরম। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই দেখুন, হাতে মুঠ আসলে সেটা ঠিক হবে, নাহলে আরও দিতে হবে তেল। হয়ে গেছে, আবার আমি একটু তেল দিলাম। এখন অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা মাখানো হয়ে গেছে, উপরে তেল দিয়ে দিলাম যেন ডাস্ট না হয়, দিয়ে একটা টাওয়াল দিয়ে ঢেকে দিলাম। সিদ্ধ আলু হাত দিয়ে মেখে নিচ্ছি, ভেঙে ভেঙে দিচ্ছি, দিয়ে মসৃণ করে নিচ্ছি যেন গোটা না থাকে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, শুকনো মরিচ সব একসঙ্গে মিশিয়ে আলুর সাথে মিশিয়ে নিব। আলুর সাথে সম্পূর্ণ মিশিয়ে নিলাম, সিদ্ধ আলুর সাথে। আলুর মধ্যে যেন গোটা না থাকে সেটা খেয়াল রাখতে হবে। মসৃণ করে নিতে হবে আলুটাকে। একটা সিদ্ধ ডিম আমি গ্রেট করে নিচ্ছি। স্বাদটা বাড়ানোর জন্য একটা সিদ্ধ ডিম গ্রেট করে দিলাম। আমি ভালো করে মেখে নিচ্ছি। আলুটা এবং ডিম সম্পূর্ণ একসঙ্গে মাখিয়ে দিলাম। মাখানো হয়ে গেছে। আর ময়দাটাকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, লেচি কেটে নিচ্ছি। লেচি থেকে থেকে আমি সামুচা বানাবো। মানে একটা লেচি দিয়ে এখন একটা রুটি বানাবো। আমি এখন রুটি বানাচ্ছি। একটু শুকনা ময়দা দিলাম। চারদিকটা আমি কেটে নেব। মাপ দিয়ে নিলাম, কেটে নিচ্ছি চারিদিক। আলু ভর্তাটা দিয়ে দিলাম, উপর দিয়ে এক অংশটা ঢেকে দিলাম। দেখতে পাচ্ছেন আমি কীভাবে বানাচ্ছি। এটা হয়ে গেছে, কারণ এটা স্কিপ করে গেছে, দেখানো যায়নি। দেখুন, বেশ আমি কয়েকটা করেছি, গোল চারকোনা কয়েকটা সামোসা তৈরি করেছি।
এগুলো আমি তেলে ভেজে নিব। আর একটা রুটি বানাচ্ছি। যে গ্লাস দিয়ে কেটে নিলাম। আলু ভর্তাগুলো দিয়ে দিলাম দুটাতে, উপরটা ঢেকে দিলাম, আলু ভর্তাটাকে ঢেকে দিলাম এবং চারিদিকে পানি মিশিয়ে দিলাম যেন লেগে যায়। বারবার আমি পানি দিচ্ছি যেন উপরের রুটিটা লেগে থাকে, না খুলে যায়। হাত দিয়ে আঙুল দিয়ে টিপে টিপে দিলাম। আরেকটা লেচি দিয়ে আমি আরেকটা রুটি বানাবো। যে সামুচাগুলো আমি ভাজতে দিলাম কড়াইয়ে, সেটা আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখানো হয়নি, এই জন্য আমি দেখাচ্ছি কীভাবে আমি বানিয়েছি, সেটা দেখাচ্ছি। একটা নাইফ দিয়ে চিকন চিকন করে আমি কেটে নিচ্ছি, নকশা করব এই কারণে। একটা একটা করে দিয়ে দিলাম। সামোসাগুলো আমি কীভাবে তৈরি করছি দেখুন দর্শক। উপরে যে আমি নকশাটা করেছি, সেই নকশাটা আমি করে দেখাচ্ছি। একটার পর একটা দিতে আছি, এভাবে আমি করে নেব।
আপনারা একটু নিখুঁতভাবে দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে তৈরি করলাম। এখন চারদিকটা কেটে নিচ্ছি, যেগুলো বাকি অংশ ছিল সেটা কেটে নিচ্ছি। ময়দার যে অংশটা কেটে নিয়েছিলাম সেটাকে একটু গোল করে রাউন্ড করে নিলাম হাত দিয়ে, দিয়ে চারিদিকে সুন্দর করে লাগিয়ে দিলাম। আঙুল দিয়ে চেপে চেপে দিলাম যেন খুলে না আসে। দেখুন আমার সুন্দর সামুচা হয়ে গেছে। আপনারা এইভাবে বানাবেন। এটা একটু নকশা করব চারিদিকে, যে আঙুল দিয়ে একটু নকশা করে দিলাম। নতুন আলুর সামুচা খেতে ভালোই লাগে, কারণ এখন নতুন আলু উঠেছে বাজারে। আপনারা বানিয়ে খান। দেখুন আমার সামুচাগুলো সুন্দর হয়ে গেছে। এখন আমি চারকোনা সামুচাটা দেখাবো। ওটা দেখানো হয়নি, ওই জন্য আবার আমি দেখাচ্ছি। আলু দিয়ে দিলাম, আলু ভর্তাটা এক অংশ দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম চারিদিকে। এখন উপরের অংশটা ঢেকে দিলাম। চিকন চিকন করে এখন আমি আবার কেটে নেব নাইফ দিয়ে। একটা অংশ দিয়ে দিলাম। দেখুন আমি কীভাবে দিচ্ছি, আর এক অংশ কেটে নিচ্ছি।
একবার এই পাশ দেবো, একবার এই পাশ দেবো, দুই পাশে এভাবে দিয়ে দিয়ে নকশা করব। আপনারা একটু নিখুঁতভাবে দেখুন। আঙ্গুলে আমি একটু পানি নিয়ে নিচ্ছি, দিয়ে দিয়ে আটকে দিচ্ছি যেন খুলে না আসে। আঙুল দিয়ে দিয়ে চারিদিক টিপে দিলাম, বসিয়ে দিলাম যেন খুলে না আসে। চারিদিকেই আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি। সুন্দর লাগছে নকশাটা। দর্শক, আপনারা এইভাবে তৈরি করবেন, ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এইভাবে তৈরি করে তেলে ভেজে খাবেন। ওয়াও, সুন্দর লাগছে দেখে। এটা আমি দেখিয়ে দিলাম, তৈরি করা হয়ে গেছে। একটা বড় বানিয়েছি, তিনটা বানিয়েছি, তিনটা দেখিয়ে নিলাম। একই প্রসেসে করেছি। খুব যত্ন সহকারে ভাজতে হবে। হয়ে গেল আমার সামুচা। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার সামুচা দেখে আপনারা তৈরি করে খান। আল্লাহ হাফেজ।